হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমার পছন্দের একটা মাছের রেসিপি করে দেখাবো। তো চলুন যে আমি এটা কিভাবে রান্না করি। তো পাবদা মাছটা রান্না করার জন্য আমি এটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে আমি লবণ হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিব। এই পর্যায়ে অনেকেই শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করে, কিন্তু আমার কাছে মনে হয় মরিচের গুঁড়াটা দিয়ে যদি তেলে যখন আমরা ভাজি মাছটা তখন তেলটা পুড়ে যায়, অনেক ধোঁয়া ওঠে। এই জন্য আমি শুধু লবণ হলুদ দিয়ে মাছটা মাখিয়ে নিই। এটা আমি সব মাছের ক্ষেত্রেই করি। তো মাছটা মাখানো হলে আমি পাশে একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে আসলে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন আমি আস্তে আস্তে মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিব। আমি যখন মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়েছি তার আগে আমি মাছটা একটু করে চিড়ে নিয়েছি। এই পর্যায়ে মাছগুলো চিড়ে নিলে দেখা যায় মাছটা থেকে তেল ছিটে না। পাবদা মাছ এরকম আরও অনেক মাছ আছে, এগুলো তেলে দিলে অনেক তেল ছিটে। তো এই পর্যায়ে আমি চেষ্টা করবেন সবাই মাছটাকে অল্প চিড়ে নিতে, চামড়াটা জাস্ট একটুখানি চিড়ে নিলেই হবে। তো আমি হালকা ছেঁকে নিচ্ছি। মাছটাকে আমি ভাজা ভাজা করব না, দেখতেই পাচ্ছেন আমি খুব আলতো হাতে কাজ করার চেষ্টা করছি। যেহেতু এটা অনেক নরম মাছ, তেলে দিলে মনে হয় কিছু কিছু মাছ আছে এগুলো ভেঙে যায় বেশি নাড়াচাড়া করলে। তো আমি জাস্ট ছেঁকে মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি বাকি মাছগুলোও দিয়ে দিব। এভাবে হালকা ছেঁকে আমি মাছগুলোকে উল্টে উঠিয়ে নিব। আমি যেভাবে মাছটা রান্না করি, আমার এই পর্যন্ত পাবদা মাছ বা যে কোনো মাছের ভুনাই আমি যেভাবেই করি সবাই খেয়ে খুবই প্রশংসা করেছে। তো আমি একই তেলের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে আমি এটাকে ব্রাউন করে ভেজে নিব। আমি একটা টমেটো দিয়ে দিলাম। এ পর্যায়ে যাদের পাকা টমেটো থাকবে পাকাটা ব্যবহার করতে চেষ্টা করবেন। আমার যেহেতু ছিল না এই জন্য আমি আধা পাকা টমেটোটাই ব্যবহার করলাম। আমি এর মধ্যে হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম হলুদ মরিচ, দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন জিরে, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে ঝোলের পানি দেব। যে কোনো রান্নায় চেষ্টা করবেন মশলা কম দেওয়ার জন্য, তাহলে যে রান্নাটা আমরা করি সেটার ফ্লেভারটাও ঠিক থাকে। আবার খাবারে অতিরিক্ত মশলা হলে খাবারের স্বাদ নষ্ট হয়ে যায়। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, যেহেতু আমার টমেটোটা কাঁচা ছিল। আমি একটু নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমার তরকারি রান্না করলে অনেক নাড়াচাড়ার অভ্যাস, এরকম অভ্যাস কার আছে একটু জানাবেন আমাকে। আমি অনেক নাড়াচাড়া করি। আমি ভালোভাবে নাড়াচাড়া করে আমি স্প্যাচুলার সাহায্যে আমি প্রেস করে টমেটোটাকে ভালোভাবে গলিয়ে নিচ্ছি। আমি একটু নাড়াচাড়া করে তেলটা যখন বেরিয়ে আসবে তখন এতে আমি ঝোলের পানি অ্যাড করে দিব। বাহিরে প্রচুর নয়েজ হচ্ছে, এর জন্য আমি দুঃখিত। তো আমি আমার প্রয়োজন মতো আবারও মনে হচ্ছে সামান্য পরিমাণ পানি লাগবে, আমি দিয়ে পানিটা বলক চলে আসলে আমি খানিকটা নাড়াচাড়া করে মাছগুলো দিয়ে দেব। দেখুন আমার মাছগুলো দেখেই বোঝা যাচ্ছে একদম কাঁচা নেই। যেহেতু আমার বাসায় কেউ কাঁচা মাছটা পছন্দ করে না, এই জন্য আমি হালকা ছেঁকে নেই। আগে দেখতাম কাঁচা মাছটা রান্না করলে যে টেস্ট আসতো, হালকা ছেঁকে নিলে এটার টেস্ট ডবল হয়ে যায়। একবার ট্রাই করে দেখবেন। যারা কড়াইয়ের মধ্যে রান্না করেন অনেক সময় লেগে যায়, তো কড়াইটা হাই টেম্পারেচারে গরম করে কড়াইটার আঁচ কমিয়ে দিয়ে তারপর তেলটা দিয়ে তেলটাকে গরম করে মাছটা ভাজবেন, তাহলে কড়াইয়ের মধ্যে লেগে যাবে না। আর যদি লেগে যায় তাহলে এই পর্যায়ে চুলাটাকে বন্ধ করে রাখবেন। হালকা ঠান্ডা হলে মাছটা কড়াই থেকে এমনি ছেড়ে দিবে। এই পর্যায়ে আমি মাছটাকে উল্টে দিলাম। আমার মাছটা হয়ে আসছে। আমি 3টা কাঁচামরিচ দিয়ে ধনিয়া পাতা দিয়ে এখন উঠিয়ে নিব। আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন। আমার ভিডিওটা মনে হয় অনেকেই দেখে টেনে টেনে দেখে চলে যায়। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার সম্পূর্ণটা ভিডিও দেখবেন। একটা লাইক কমেন্টস অবশ্যই করে যাবেন।
মাছটা দেখতে যতটা লোভনীয়, খেতে দারুণ হয়েছে। একবার ট্রাই করে দেখবেন, করে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।